মুরব্বী হলার প্রতি আমার অনুরোধ থাকবো বাচ্চাইন ধরে 22 দিন আর 25 দিনের লাগিও দি স্কুল খোলা থাকে স্কুল বন্ধ দেখা যদি স্কুলও বন্ধ দিয়া যদি ফুয়ারে যদি স্কুল বাদ দেওয়াইয়া ফুয়ার লাইফ নষ্ট হয়ে যায় নিয়ত আনি লাগবা বলে আল্লাহর কালামর উসিলা যদি তোমার ফুয়ার লাইফ যায় গীতে আর যাও গীত মাতই না হলে যাও আপনি জানেন সরকারি ছুটি মতে প্রত্যেক বছর মাত্র 4 মাস 12 দিন না কত দিন মাত্র লেখাপড়া হয় সেদিন আমার সরকারি চাকরিজীবী এক বাইয়ে কইলা প্রায় 80 দিনের উপরে আছে সরকারি ছুটি মাতবুজরানি 80 দিন যদি ছুটি সরকারি থাকে এমনিও তে আরো 52 সপ্তাহ আছে আরো 52 শুক্রবার আরো প্রায় 60 দিন মাতই না শনিবার বন্ধ এখন আর শনিবারও বন্ধ নেই মাশাআল্লাহ তে দেও আরো আগবাইয়া দিস তে তো আরো 52 দিন গেল কয় দিন 4 দিন না 8 মাসের মতো গেছি মাতই না তে আর কি তো হইছে যদি 7 মাস 6 মাস হয় না পড়লে পুড়িয়ে না পড়লে যদি পরীক্ষাত পাস করতে পারবা তে আর 20-22 দিন কুরআন শরীফ পড়িয়া যদি তাই ফেল মারুনতে মারি দেব নাকি তাও হয়ে যায় বাবা বল মাতই না করে আল্লাহর দোয়াই দিয়া কইয়ার বাচ্চাইন গুন্তরে দারুল কিরাত দিবা এতে যদি স্কুলে একজনা মার্ক কম পাইতে ফাইল দেন আমি মরার বাদে আমার বাচ্চা ও কুরআন শরীফ তিলাওয়াত করি আমার লাগি দোয়া করব ইনশাআল্লাহ এতে কাফ আমাইনি আপনার এলাকাত মসজিদ মাশাআল্লাহ আমাইন তো কেউরে জুরে আর রাইন না জানো আর কোনো চাচা থাকলে মন্তনে হরাইলা বলে আমারে মানুষের দরবার আমি আমাই বুঝি না আল্লাহর দোয়াই দিয়া কইয়ার জুরে কেউরে আর রাইন না জানো মন্তনে 2-1 বাই ফাললে নিজে আগর জানো ইয়ে হামাই যান জুরে আর রাইলা আর তাই না আমাইলা লঙ্গিয়া গান আর পাঞ্জাবি একটা ভাইটা আর সুযোগ বুঝিয়া মোবাইলও মারতে মারতে আব্দুল শহীদ হয়েছে মাতই না কেন আর মসজিদের খান্দার দেখছই না কচু গাছ লাম্ব হয়েছে সে বেশে বুঝিয়া বেটা লতা তুলিয়া বাড়িত ফোন করিয়া করে রে লতা তুলছি ইসা নাই আর ওনাই নেওয়াও রোজা আইছে নানি আমরার সামনে মাত্তা নাই পবিত্র রোজা মাস আমরার সামনে আইছেন তো আলহামদুলিল্লাহ ও যে রোজা মাস আইছেন এই পবিত্র রোজা মাসে দয়া করিয়া একটু মনে প্রাণে গুরুত্ব দিবা কারণ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন ওয়া রমাদানু শাহরে উম্মতি রোজা মাস হইল আমার উম্মতর মাস সুবহানাল্লাহ কইতা না একটু বড় করে কোয়া যায় না সুবহানাল্লাহ রোজা মাস কার মাস উম্মতর মাস রজবু শাহরুল্লাহ ও শাবানু শাহরি রজব আল্লাহর মাস শাবান নবীজির মাস ও রমাদানু শাহরে উম্মতি রোজা মাস আমার উম্মতর মাস উম্মতর মাস পাইয়া কিতা করতাম বলে এমনভাবে রোজা পালন করতাম যাহাতে আমার আল্লাহ খুশি হইয়া এই রোজা মাসের উপরে এই রোজা মাসের রোজা রাখার উপরে আমার আল্লাহ খুশি হইয়া আমার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া আমি হতবাগারে আল্লাহ রোজার ভিতরেও আল্লাহ সারা জিন্দেগির গুনাহ মাফ করিয়া জান্নাতি হিসাবে কবুল করিলেন বড় করে হোক সুবহানাল্লাহ দিল আনইলেন জানো সাহেব হল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী রোজা 3 ভাগে বিভক্ত রহমত মাগফিরাত নাজাত রহমত শব্দের অর্থ রহমত শব্দের অর্থ রহমত শব্দের অর্থ দয়া মাগফিরাত মাগফিরাত শব্দের অর্থ হইল ক্ষমা করে দেওয়া নাজাত নাজাত শব্দের অর্থ হইল মুক্তি দেওয়া পরবর্তীকারে আলমে রহমত দিয়া অর্থাৎ রোজার প্রথম অংশ দিয়া আজীবনের গুনাহগার একজন মানুষকে আল্লাহ দয়া করবা এমনভাবে রোজা রাখবো আল্লাহর বান্দা যাহাতে এই রোজা রাখার মাধ্যমে আল্লাহর গুলাম আল্লাহর দয়ার ভিতরে ঢুকি যাইতে পারে এর দায় আমার অনুরোধ রোজা রাখবা খানি ফানি তনে জবান রে বাঁচাইবা ঠিক তেমনি ভাবে জবানের দ্বারা যত গুনাহ সংগঠিত হইয়া থাকে মিছা মাত সুগলগুড়ি গিবত করা দয়ুসি করা গালাগালি বেফায়সামি মাতা সব তা তোলে নিজের জবান রে বন্ধ রাখবা ফারা যাইব নি ইনশাআল্লাহ দূরে কইতা না ইনশাআল্লাহ দয়া করি বন্ধ রাখুন 2 নম্বর আতর দ্বারা যেটা গুনাহ হয় আত্রে গুণাত্তনে বাচ্চাইয়া রোজা ধরবা ফাওয়ার দ্বারা যেটা গুনাহ হয়
গুনার ফাওরে গুনার খামতনে বাঁচাইয়া রোজা রাখ চকুর দ্বারা যেটা গুণা হয় চকুর গুণার তনে গুণারে বাঁচাইয়া চকুরে বাঁচাইয়া রাখবা নাকর গুণা খানোর গুণা অঙ্গ প্রত্যঙ্গর গুণা এক কথায় সারাটা শরীরের যত অঙ্গে গুণা করতে পারে সব গুণার তনে বাঁচিয়া কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আপনি সিয়াম সাধনা রোজা পালন করবা বদলা আল্লাহ তার কুদরতি আদ দিয়া গুলামরে আল্লাহ দান করবা আশা করি সম্ভব তো মাত্তা নাই সম্ভব দয়া করি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রোজা মাস হইল কুরআন নাজিলের মাস চেষ্টা করবা যারা তিলাওয়াত জানেন অন্ততপক্ষে সারা মাসে এক কতম কুরআন শরীফ তিলাওয়াত করা সম্ভব নি আপনারা মাত্তা নাই সম্ভব মাত্র 5 ওয়াক্ত নামাজের বাদে 3 টনে 3.5 রুকু তিলাওয়াত করবা ইনশাআল্লাহ দেখবানে 5 ওয়াক্ত নামাজের বাদে 3 টনে 3.5 রুকু তিলাওয়াত করলে ডেইলি অনায়াসে একেবারে সহজে আপনার ডেইলি এক পারা তিলাওয়াত হয়ে যাবে এর বাদে ইমাম সাহেব আবিচাপ যারা খতম তেরাবি পড়াইবা এরার করে নিয়মিত তেরাবিত যাইবা কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন তিলাওয়াত কারীর যতখান সওয়াব তিলাওয়াত শুননেওয়ালার সমান সওয়াব মাথান বুঝাইতে পারছি নি এর দা ইমাম সাহেব যে এক কতম তিলাওয়াত করবা 70 কতমর সওয়াব পাইবা আপনি শুনছই আল্লাহ আপনার আমলনামা তো 70 কতমর সওয়াব দিবেন আল্লাহর ওয়াস্তে তেরাবির নামাজ খান পড়েন জান জয় ভাই হলে বাবা হলে তিলাওয়াত জানেন না কুরআন শরীফ কুলিয়া পড়তে পারতা না আপনারা কাছে আল্লাহর ওয়াস্তে গুজারিশ কুল হু আল্লাহ সূরাটা কমসে কম নামাজের বাদে 3 বার যত বেশি বার নিচে হইলেও 3 বার রুটিন করি লইবা ডেইলি দুরূদ শরীফ 200 বার ইস্তিগফার শরীফ 100 বার কুল হু আল্লাহ 11 বার প্রত্যেক দিন রুটিন করিবা ইফতার সামনে লইয়া 5 মিনিট 10 মিনিট বইবা আল্লাহ আল্লাহ করবা আল্লাহর কাছে কান্নাকাটি করবা ইনশাআল্লাহ যারা তৌফিক আছে যারার উপরে নেশাব পরিমাণ সম্পদ অর্থাৎ যারার উপরে যাকাত ফরজ আছে চেষ্টা করবা রোজা মাসের যাকাতটা আদায় করলে বিজ্ঞ উলামা একরাম হযরত আলিম উলামা ওগুলোর কাছে গিয়া মুফতি সাহেব ওগুলোর কাছে গিয়া ফতোয়া নিয়া নিয়মিতভাবে যাকাতটা আদায় করবা যাকাত বাদে প্রত্যেকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতাম প্রতিদিন নিচে 2 টাকা উপরে যত পারা যায় কমসে কম 2 টাকা 30 খান নোট আমার ঘরে নিয়ে রাখি দিম 5 টাকা 30টা নোট 10 টাকা 30টা নোট যে যত সম্ভব আমরা প্রতিদিন রুটিন করিয়া রোজাদার অবস্থায় আমি নিচে 2 টাকা আল্লাহর রাস্তায় আমি দান করতাম নিয়ত আইনলাক্কা যে আমি রোজাদার ছাড়া আমি অন্য রোজাদার ছাড়া আমি ইফতার করতাম না দিল আনুকা আল্লাহ তৌফিক দিতা ডেইলি একজন মুসলমান রে ইফতার শরীক করতা সম্ভব নাই আপনি আর ওখানে গিয়ে ইফতার শরীক হইবা তাও সম্ভব নাই আপনার ঘরে ইফতার রেডি করিয়া প্রতিদিন ইফতারের 5 মিনিট 10 মিনিট আগে এলাকার মুরব্বী দেখিয়া বা রোজাদার আল্লাহওয়ালা মানুষ দেখিয়া প্রত্যেক দিন ইফতারের আগে 1 প্লেট সামান্য ইফতার দি ফাটাইবা চেষ্টা করবা কারণ নবীজি ফরমাইছেন রোজা রাখিয়া যতখান সওয়াব আল্লাহর বন্দারে ইফতার করাইলে সমান সব এটা আশা করি আমরা পারবো না হিসাব আমরা পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলার একটা খিদমত সারাটা পৃথিবী ব্যাপী আল্লাহর ওলির খিদমতটা পবিত্র কুরআন শরীফের দারুল কিরাতের খিদমত সুবহানাল্লাহ আপনারা জানেন আজকে বিশ্বর মাঝে আল্লাহর ওলির এই খিদমতটা পৃথিবীর অসংখ্য দেশ হলো আল্লাহ কবুল করছেন লক্ষ লক্ষ বাচ্চা ইনতে প্রতি বছর রমজানুল মুবারক কুরআন শরীফ পড়ে আপনার এলাকার যদি দারুল কিরাতের সেন্টার থাকে আছে আশা আছে মাশাআল্লাহ ওখানেও আছে আল্লাহর ওয়াস্তে মুরব্বী আল্লাহর প্রতি আমার অনুরোধ থাকবো বাচ্চা ইনরে 22 দিন আর 25 দিনের লাগিও দি স্কুল খোলা থাকে স্কুল বন্ধ দেখা যদি স্কুলও বন্ধ দিয়া যদি ফুয়ারে যদি স্কুল বাদ দেওয়াইয়া ফুয়ার লাইফ নষ্ট হয়ে যায় নিয়ত আনি লাগা বলে আল্লাহর কালামর উসিলা যদি তোমার ফুয়ার লাইফ যায় গীতে আর যাও কিন্তু মাতই না হলে যাও আপনি জানেন সরকারি ছুটি মতে প্রত্যেক বছর মাত্র 4 মাস 12 দিন না কত দিন মাত্র লেখাপড়া হয় সেদিন আমার সরকারি চাকরিজীবী এক ভাইয়ে কইলা
80 দিনের উপরে আছে সরকারি ছুটি মাতবুরানি 80 দিন যদি ছুটি সরকারি থাকে এমনিও তে আরো 52 সপ্তাহ আছে আরো 52 শুক্রবার আরো প্রায় 60 দিন মাতই না শনিবার বন্ধ এখন আর শনিবারও বন্ধ নেই মাশাআল্লাহ তে দেও আরো আগবাইয়া দিছে তে তো আরো 52 দিন গেল কয় দিন 4 দিন না 8 মাসের মতো গেছি মাতই না তে আর কি তো হইছে যদি 7 মাস 6 মাস বয় না পড়লে পুড়িয়ে না পড়লে যদি পরীক্ষাত পাস করতে পারবা তে আর 20-22 দিন কুরআন শরীফ পড়িয়া যদি তাই ফেল মারুনতে মারি দেব নাকি তাও হয়ে যায় বাবা বল মাতই না করে আল্লাহর দোয়াই দিয়া কইয়ার বাচ্চা ইন তোরে দারুল কিরাত দিবা এতে যদি স্কুলে একজরা মার্ক কম পাইতে ফাইলক দেন আমি মরার বাদে আমার বাচ্চা ও কুরআন শরীফ তিলাওয়াত করি আমার লাগি দোয়া করব ইনশাআল্লাহ ঠিক না নিবা চাও ই মাদ্রাসাতি বাচ্চাগু আইলে দারুল কিরাত আইলে ই বাচ্চার ভবিষ্যৎ কত উজ্জ্বলময় হইব আপনি কল্পনা করতে পারতেন না আল্লাহর ওলির খেদমত শরীক হইবা তৌফিক আন্দাজা টেকা দিয়া আওলাদ দিয়া মন দিয়া মুখ দিয়া যে যে লাভার শরীক হইবা বিশেষ করে মুরব্বী বাবাগুলোর প্রতি অনুরোধ আল্লাহর ওয়াস্তে আপনারা প্রতি জোহরের নামাজ আইয়া হাজির হইবা জামাত শরীক হওয়ার বাদে খতমে খাজেগান হইব সিরত হইব সব দারুল কিরাতর সেন্টার খতমে খাজেগানও শরীক হইবা সিরতর মাহফিলও শরীক হইবা কারি সাহ বুজুর্গল যারা তাকবারে হইবা আমরা প্রতিদিন একটা সূরা আলহামদুলিল্লাহ তো আলাম তারা ওয়াইলুল্লি পর্যন্ত একটা সূরা মসজিবা আমরা 2-4 জন মুরব্বী থাকব খেনে উদ্দেশ্য হইল আমরা কুরআন শরীফের ছাত্র বনতাম চাই আর আমরা বাকি জীবনখান আমরা সহি শুদ্ধ তিলাওয়াত দিয়ে আমরা নামাজ আদায় করতাম ভালোই গুনাই সাহেব মাসলা মাসাইল সম্পর্কে বিজ্ঞ উলামা একরামগুলোর গেস্তনে কিছু কিছু শুনবা জানবা আল্লাহ আমরা তৌফিক দিত এমন ভাবে রোজা মাস টাকাটা ইতা যাহাতে আল্লাহ আমরা এই রোজার ভিতরে জিন্দেগির গুনাহ মাফ করিয়া জান্নাতি হিসাবে কবুল করুন হোকা আমিন বড় করে হোকা আমিন ইতিকাফ আমাইনি আপনার এলাকাত মসজিদ মাশাআল্লাহ আমাইন তো কেউরে জুরে আরাইন না জানো আর কোনো চাচা থাকলে মন্তনে হরাইলা বলে আমারে মানুষের দরবার আমি আমাই বুঝি না আল্লাহর দোয়াই দিয়া কইয়ার জুরে কেউরে আরাইন না জানো মন্তনে 2-1 জন বাই ফাললে নিজে আগর জানো ইয়ে হামাই যান জুরে আরাইলা আর তাই না আমাইলা লঙ্গিয়া গান আর পাঞ্জাবি একটা ভাইটা আর সুযোগ বুঝিয়া মোবাইলও মারতে মারতে আব্দু শহীদ হয়েছে মাতই না কানে আর মসজিদের খান্দার দেখছই না কচু গাছ লাম্ব হয়েছে সে বেশে বুঝিয়া বেটা লতা তুলিয়া বাড়িত ফোন করিয়া করে রে লতা তুলছি ইসা নাই আর ওনাই নেওয়াও হিলা আছে না আল্লাহর ওয়াস্তে ইতিকাফটা করবা 1-2 জন ভাই ইতিকাফ আমাইবা চেষ্টা করবা মসজিদ তো খালি রাখতে পারতা নাই অবশ্যই আমাই তৈব চেষ্টা করবা মন তো নে কেউ জুড়ে ধরিয়া আরাই তৈ মনা নই না জানো আল্লাহ আমরা তৌফিক দিতা লাইলাতুল কদর পবিত্র ঈদুল ফিতর সবটা মিলাইয়া আমরা এমন ভাবে আল্লাহরে খুশি করতাম যাহাতে আমরা আল্লাহ আমার উপরে খুশি হইয়া আমার জিন্দগির গুনারে মাফ করিয়া দিলেন হোক আমিন আরো বড় করে হোক আমিন।